দূরে থাকো ওরা এই তুলবা ছবি ও তুমি দূরে থাকো দূরদর্শন নৃত্যশিল্পী মহিলাল মাঝি ও রেণুকার ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন মনোজ কুমার পরামানি। তুমি যাও রেণুকা, তুমি স্নান সেরে কলসি পূর্ণ করে তুমি যজ্ঞে এসো। আমি সন্ধ্যার করব, আমি আমার ইষ্ট দেবতার পূজা করব। স্বামী আমি যাচ্ছি স্বামী, আমি এক্ষুনি স্নান সেরে আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে আসবো। তুমি সন্ধ্যার করবে, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করবে। দেখো রেণুকা, যেন সন্ধ্যার সময় বইয়ে না যায়। না স্বামী না, তা হতে পারে না। আমি তোমার কথা লঙ্ঘন করতে পারবো না। আমি এক্ষুনি যাব আর আসবো, আমি এক্ষুনি যাব আর এদিকে
এদিকে পাতালের রাজা চিত্ররূপ গন্ধর্ব তিনি ঝগড়া করার জন্য যমুনার তীরে আগমন করছেন। এ ভাই যখন ছিলাম এই আমি খেলায় আনি এই মায়ের গর্ভে। হে ভাই রে হে ভাই, এ ভাই যখন ছিলাম এই পিতৃশিরে ওই আমি খেলায় আনি এই মায়ের গর্ভে। হে ভাই রে হে ভাই, ও সেটা অন্ধকারে কেঁদে উঠি। কি কি হে ভাই অন্ধকারে কেঁদে উঠি, ও সেটা অন্ধকারে কেঁদে উঠি। এই 32 ভাই রে, এই 32 এই ভাবের মাঝে রঙের খেলা, খেলা খেলবি কখন? খেলা খেলে নেবে মন খেলা, আজি খেলে নেবে মন।
যমুনার তীরে এসে পৌঁছেছি। হ্যাঁ হ্যাঁ, আমি যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব। আমি যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব। ওদিকে ওদিকে পাঠালো না কন্যা সৌরে রূপা জলঘেরা করার জন্য যমুনার তীরে আগমন করছে। উদাস সখী আসবে নদীর ঘাটে, এ দেখতে তোমায় ও সখী আইসা নদীর ই ঘাটে রে, দেখতে তোমায় ও সখী আইসা নদীর ঘাটে রে, দেখতে তোমায়
যমুনার তীরে পূর্ব যুবককে হেরি আমি তো যুবককে কোনোদিন দেখিনি। যুবকের থেকে আমি স্থির থাকতে পারছি না। আমি যুবকের কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথাটাকে আমি খুলে বলবো। কোথা থেকে রমণের আগমন যমুনার তীরে, আমি তো পারতে হওয়া সেই যমুনার তীরে, কিন্তু আমি সুন্দরী তো কোনোদিন দেখিনি। সুন্দর রূপের মধ্যে আমায় যেন পাগল করে দিচ্ছে। আমি সুন্দরীর কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথাটাকে খুলে বলবো। ওগো যুবক, ওগো যুবক, তোমার কিবা নাম, কোথায় থাক, তুমি আমাকে সত্য করে পরিচয় দাও। ও তুমি আমার পরিচয় জানতে দাও সুন্দরী। আমি হলাম পাতালের রাজা চিত্ররঞ্জন ধরিব। এরপর তোমার পরিচয় দাও সুন্দরী। আমি হলাম দেবদমণি মুনির স্ত্রীর নাম আমার রেণুকা। তবে কেন রাজন, আমি তোমায় দেখে স্থির থাকতে পারছি না রাজন। আমি না রাজন, আমি না রাজন, তোমাকে আমি মনে মনে আমি ভালোবেসে ফেলেছি। আমি মণিপত্নী প্রথম দর্শনে আমিও তোমাকে ভালো। ও সখী তোমার আমার ভালোবাসা, ও সখী তোমার আমার ভালোবাসা এই থাকিবে সদাই। ও তুমি দূরে থাকো ওরাই, এই তুলব ছবি অন্তরকে। ও তুমি দূরে থাকো ওরাই, তুলব ছবি অন্তরকে। মণিপত্নী তুমি আমার কাছে এসো, মণিপত্নী তুমি আমাকে ও তোমার নাকে দিব এই নাক ছাপিয়া, আর কানে দিব এই সুন্দরী তুই রাখিস আমার জাতি। সুন্দরী তুই রাখিস আমার জাতি, আরো গলে দিব এই গণপতির হারি, আর তোমায় দিব ভালোবাসা নেই তুই। আবার এই পিরিতের আগুনে তোর পুনরায় ফুটবে বিয়ের। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। আমি রাজনকে আমি সবেতকে চলেছি না, না রাজন, না তা হতে পারে না রাজন, তাও কোনোদিনও হতে পারে না রাজন। আমি মণিপত্রে রাজন, আমার আমার স্বামী কত বসে রয়েছে। আমি এখন আসি, আমি এখন রেণুকারে তো দেরি হলো কেন? তবে কি রেণুকার কোনো বিপদ হয়েছে? না না, তা হতে পারে না, রেণুকার কোনো বিপদ হতে পারে না। আমি এক্ষুনি ধারটাকে জেনে নেবো। আমি ধার সব কিছু বুঝতে পেরেছি। ওই রেণুকা
রেণুকা সামান্য চিত্রলোকের রোগ যাইবেন দেখে ওই গোলাপটা রেণুকা যাসু, রেণুকা যাসু, আমি তাকে এই নাও, এই নাও স্বামী, আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি। তুমি সত্যার করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। কই আমার ভাবতে ও বাধা ছেড়ে দেবো। তুমি না মরি পত্নী, তুমি পত্নী নও, তুমি পত্নী নও, তুমি নারী নামে আমি এমন কোন করতে করি নেব যাতে তোমার এই বললে রেণুকা মঙ্গল, তুই মঙ্গল মানে জানো রেণুকা, তুই মঙ্গল মানে বুঝো রেণুকা, তুমি সামান্য চিত্রলোকের রোগ করতে জানো রেণুকা, জানো আমি তোমাকে কি করবো, কিন্তু না, কিন্তু না রেণুকা না, আমি তোমাকে নিজে হত্যা করবো না। আমার তুমি আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো, তুমি আমাকে
তথাস্তু। ওরে আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, তোরা যদি আমার পিতা স্বর্গপিতা ধর্ম বলে মনে করিস, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? জন্মদাতা পিতা, আমরা শাস্ত্রের শ্রী পিতা, পিতা স্বর্গপিতা ধর্ম, এ যদি শাস্ত্রবাণী হয়ে থাকো পিতা, তাহলে বলো পিতা বলো, কি আমাদের ওরে আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমাদের এই গর্ভরানি মাকে পিতা, তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমাদের গর্ভরানি মা। তাই আমাদের দিকে আমরা আমার পুত্র, ওরে আমার পুত্র, তোদের পিতৃ আদেশ পালন করো বাবা। তোদের এই হলো তোরা এই পিতৃ আদেশ করেছিল, আমি তোদের পিতৃ আদেশের জন্য 14 বছর বনে গিয়েছিল, তেমনি আমাদের মায়ের জীবন রক্ষা করার জন্য আমরা উচ্চারণ করিস না বাবা, তোরা উচ্চারণ করিস না পুত্র, তোরা আমায় ছেড়ে
এখন আমি কোথায় যাই, আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম অস্ত্রবিদ্যা শিকার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম বলেছি, পিতা তুমি কোনদিন যদি বিপদে পড়ো পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ। তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দিয়েছি। ওরে পুত্র পরশুরাম, কে আমায় পরশুরাম পরশুরাম করে ডাকে? ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর ভেসে উঠছে। পিতা হয়তো মনে মনে পড়েছে, আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। আজ মনের বদল কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমাকে পিতা সর্বপিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রেশ্বরী পিতা, পিতা সর্বপিতা ধর্মবিদ পরম বাণী, এ যদি শাস্ত্রে বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলো পিতা, বলো কি এমন ওই পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্যবদ্ধ করতে হবে। ওই আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবদ্ধি না না পিতা মাতা হতে পারে না, পিতা না হতে পারে না। পুত্র, তুমি যতক্ষণ আমার কাছে সত্যবদ্ধি করো ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যবদ্ধি করতেই হবে। আজ আমি তোমার সামনে সত্যবদ্ধি করবো পিতা। সত্য সত্য, এবার তুমি বলো পিতা, কি এমন আমার কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবদ্ধি করেছো পুত্র, তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো পিতা, শুধু আমার তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণে মা। তাই মা আমি কেমন করে আমি চোখের জল মুছে ফেল বাবা। তুই না মেয়ের পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করেছো পরশুরাম, যে তুমি তোমার পিতৃ আদেশ রক্ষণ করবে? না না না, তুমি করো না পুত্র, তুমি তোমার পিতৃ আদেশ আমার গর্ভধারণী মা। তুমি আমাকে পিতৃ আদেশ পালন করতে বলছো মা? আমি কেমন করে আমি পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করে আজ তোমাকে আমি হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তুমি আমায় তিল করে মনে করে আমি সেই মান করে মাকে তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার গর্ভধারণী মাকে তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি পুত্র পরশুরাম, আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার গর্ভধারণী মাকে যদি হত্যা না করো, তাহলে আমি তোমাকে তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। আমি তোমার আদেশ আমি অক্ষর অক্ষর আমি পালন করব। পুত্র পরশুরাম, তুমি তোমার গর্ভধারণী
আমি তাই করবো পিতা, আমি তবু আদেশ করবো পিতা। শান্তি নবদত্ত সূর্য, শান্তি নবতারা, শান্তি নবদত্ত ঈশ্বর দেব, শান্তি নবতারা দর্শন করে আমার মা পিতা। আমি আজকে ওরে মায়ের কাতো এই দু চার মাস ওই বয়ের এই সারা পরিবারের কাদর তুই একদিন বই থাকে না গর্ভধারণী মা এই জনম দুঃখী দিবা দুঃখের ধরণী মা গো গর্ভধারণী মা জনম দুঃখী দিবা দুঃখের দরদি আমার
তুমি পিতৃ আদেশ করেছো পালন, সেই হতে তুমি আজ আমার কাছে যা বড় চাইবে আমি সেই বলেই তোমাকে করিব দান। ওগো আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে মোড় দিয়ে যাও পিতা। তুমি যদি আমাকে মোড় দিয়ে যাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবর্তী করতে হবে। ওই পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবর্তী করবো পুত্র। সত্য সত্য ওরে পুত্র পরশুরাম, পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবর্তী করেছি। তুমি যা বড় চাইবে আমি সেগুলোই তোমাকে করিব। ওই আমার জন্মদাতা, তুমি আমার কাছে সত্যবর্তী করেছো পিতা। তুমি আমাকে এই বড় বড় দান পিতা। পুনরায় আমার চারি ভাই হই, আরে আমার বড় বড় মা, আমার তথাস্তু পুত্র। পুনরায় তোমার চারি ভাইকে জীবিত করবো এবং গর্ভধারী মাকেও তোমার জীবিত করবো। তুমি আমার কাছে এসে ঢোকা, তুমি আমার কাছে এসো। স্বামী সত্য করে আমার ক্ষমা করে দিও। ঈশ্বর আমি তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছি। কি হলো পিতা, আমার হাতের গুণে হাতে কেন বন্ধ হয়ে গেল পিতা? তুমি আমার মুক্তির ওরে পুত্র পরশুরাম, ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার গর্ভধারিণী মাকেও তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীর লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্মহলে যাও পুত্র। ওই ব্রহ্মহলে স্নান করলেই তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওকে আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা। আমি তোমার কাছে চলবো পিতা। আমি সেই কিন্তু দুনিয়ায় আপন বলতে নিজের বহু ছাড়া কেউ কারণ আদি মনে আশা